নমস্কার বন্ধুরা, আমি কাকলি চলে এলাম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। তো বন্ধুরা, একই রকম আলু পটলের সবজি খেতে খেতে যদি বোর হয়ে যাও, তাহলে এইভাবে আলু পটলের রসা বানিয়ে ফেলতে পারো। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা নিরামিষ পদ, আর যে কোনো নিরামিষ দিনে এটাকে বানিয়ে ফেলা যায়, আর খেতেও লাগে অসাধারণ। তাহলে চলো আর দেরি কেন, ঝটপট রেসিপিটা শুরু করে দিই। তার জন্য আমাদেরকে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে পরে তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। এখানে একটা টিপস আছে, যদি গরম তেলে একটুখানি নুন দিয়ে পরে কম আঁচে পটলগুলো যদি ভাজো, তাহলে কম তেলে কিন্তু পটল ভাজা হয়ে যায়। এখানে আমি পটলগুলোকে অল্প অল্প ছাল রেখে ছুলে নিয়েছি, আর যেই পটলগুলো বড় ছিল সেইগুলোকে 3 টুকরো করে নিয়েছি, আর ছোট পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। তো আমি অফ ক্যামেরায় কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো, এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে তেল ঝরিয়ে পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি পটলগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে পটলগুলোকে সব তুলে নেব। পটলগুলো তোলা হয়ে গেলে পরে এবারে ওই তেলে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন ভালো করে গলে যাবে, এবারে ওর মধ্যে ফোড়ন দেবো। ফোড়ন হিসাবে দেব গোটা গরম মশলা, এর মধ্যে আছে 2টো লং, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 1/2 টিস্পুন জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। যখন সোনালি রং ধরে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো সোনা মুগ ডাল। এখানে আমি 3 টেবিল চামচ সোনা মুগ ডাল নিয়েছি। আমি এই মুগ ডাল দোকান থেকে নিয়ে এসে পরে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ভেজে ডিবায় ভরে রেখে দিয়েছি সুবিধার জন্য। যখন আমি মুগ ডাল করব, তখন আর আমাকে মুগ ডালটা ভাজতে হবে না। আলু মুগ ডালটা ভাজা হয়ে গেলে পরে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা আর অল্প একটুখানি হিং। যেহেতু নিরামিষ সবজি, সেই জন্য হিংটা দিতে হবে। তো আমার নতুন বন্ধুরা যারা আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখন আমি অল্প একটুখানি জল দিয়ে পরে ওকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। তো দেখো, জলটা এখানে আমার শুকিয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে, ডালটাও ফাটা ফাটা হয়ে গেছে। এখন ওর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো এখানে প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এখানে মশলা কিন্তু কম পড়বে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। সমস্ত মশলা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পরে মশলার সাথে টমেটো পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। আর আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। এতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে পরে এই পর্যায়ে এসে পরে ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পটলগুলোকে আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, সেই সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ দিলে পরে দেখবে সবজির স্বাদটা অন্যরকম হয়ে যায়। দুধটা দিয়ে দেওয়ার পরে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, সবজির ব্যালেন্সটা আনবার জন্য। তো বন্ধুরা, এই সবজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে পরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে পরে ওকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে পরে রেখে দেবো। তো 6 মিনিট পর ফিরে এলাম। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে। উপরে দেখছো লাল লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, কেননা অফ ক্যামেরায় আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কালারটা একটুখানি কম লাগছিল, সেই জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো, এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। তো আলু একটা কেটে দেখে নিলাম যে ভালোই সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা বেশি সিদ্ধ করব না, একটু মুখে লাগবে, খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা। গরম মশলাটা আমি এইভাবে বেটে দিই।
তো এখন আমার আলু পটল রসা একদম ডান। এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এই নিরামিষ আলু পটল রসা। একবার হলেও তোমরা বাড়িতে এই আলু পটল রসা বানিয়ে খেও। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিও আসবে বৃহস্পতিবারে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।